হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধা ও লাল গোলাপের শুভেচ্ছা। আজকে এই বৃষ্টির দিনে আমার মন চাইছে কোনো একটা রেসিপি বানাতে। তো আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে ডিম দিয়ে ডিমের পিঠা তৈরি করতে হয়। সর্বপ্রথমে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, তারপরে কাপে চিনি নিয়েছি, এরপরে একটু লবণ নিয়েছি। এবারে প্রথমে আমি আটাগুলোকে চেলে নিব। আটা দিয়ে খুব সহজে কিভাবে ডিমের পিঠা বানাতে হয় আজকে আমরা শিখে নিব। আটাগুলোকে চেলে নিয়েছি, এবারে ডিম দুটোকে ফেটে নিব। দুটো ডিমই ফেটে নেওয়া হয়ে গেছে। এবার দুটো ডিমকে ফেটে মিক্স করে নিতে হবে। এবার আমি চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবারে এটার সাথে আটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মিশা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ডিম ভেঙে ডিম ভেজে দিয়েছি। এবার আমি ডোগুলোতে ডিমকে বারবার এপাশ ওপাশ করে উল্টে পাল্টে তেলের উপরে দিয়ে দিব। আপনারা দেখছেন কিন্তু ডিমটা তেলে ভেজে নিয়েছি। এবারে ওই পিঠ উল্টে দিব। একটু লাল হয়ে উঠলে এপাশ ওপাশ করে উল্টে উল্টে দিতে হবে। এবারে প্রথম লেয়ার হয়ে গেছে, এবার দ্বিতীয় লেয়ার আবার দিয়ে দিয়েছি, আবার তুলে ফেলছি, আবার দিতেছি। এভাবে করে করে উল্টে পাল্টে হয়ে গেছে ডিমের পিঠা। এবার তেজপাতা দিয়ে শুরু করা হবে আরেকটা পিঠা। তেজপাতা দিয়ে যেটা দিয়েছি এটা বেশ ফুলে গেছে দেখুন। এবার আর দ্বিতীয় লেয়ার আবার এভাবে ওই পাশ ও পাশ করে তেলে ভেজে নিতে হবে। এভাবে করে চতুর্থ লেয়ারও দেওয়া হয়ে গেছে। এবার পিঠাকে আমি তুলে নিয়েছি। এবার কাটার পালা কেটে সাইজ করতেছি। কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পিঠা। অসাধারণ ডিমের পিঠা রেসিপি আজকের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।